প্রশ্ন করে দেখেছি, একবার নয় শতবার। প্রতিটা প্রশ্নের একটাই উত্তর, ওই মেয়েটার জন্য আমার ভাইয়ের জীবনটা নরক হয়ে গেছে। আকস্মিক সেই ঘরে আগমন হলো বিল্লালের। নিশাত উপস্থিত হলো সেটাই। কোহিনূর খানম বরাবরের মতোই ছেলের কথায় খুশি হতে পারলেন না। উনি বললেন, বিল্লাল, বড়রা কথা বলছে, এখানে তুমি এর মধ্যে ঢুকো না। আমি উইদাউট এনি হেজিটেশন ঢুকতে পারি, কারণ কথাটা হচ্ছে ছোট মেয়েটাকে নিয়ে, আমার বোনকে নিয়ে। তুমি কিন্তু এবার লাগাম ছাড়া আচরণ করছো। আজ দেখনি ও বাড়িতে কি হয়, ওরা আমাদের সাথে ঠিক কি করেছে। আর ওই উক্তি, ও তো আস্ত এক আপদ। ওর উপস্থিতি মানেই সাংঘাতিক ব্যাপার, কোনো না কোনো প্রবলেম হবেই। নিশাব নীরবতা ভঙ্গ করতে বাধ্য হলো। শ্বশুর বাবাকে আকুল হয়ে বলল, বাবা, আপনি এখনো চুপ করে থাকবেন? কিছু তো বলুন। নাকি এত বছরে আপনার ধারণা এখনো অটুট রয়েছে? যা হয়েছে সবটার জন্য মুক্তি দেয়। কায়সার সাহেব কিছু বলতে চাইছেন, ওনার অন্তরে উস্কানি দিচ্ছে কিছু বলার জন্য, তবে ওনার শব্দ নালিয়ে অবরুদ্ধ কিছু বলতে নারাজ। মানুষটা আস্তে ধীরে চুপচাপ উঠে দাঁড়ালেন। সকলের পানি নজর বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন, নিঃশব্দে ওই ঘরে উপস্থিত প্রতিটি মানুষকে হতাশ করে সেথা হতে প্রস্থান করলো কায়সার সাহেব। ইতিবাচক মনোভাবের মানুষগুলো এতে অত্যন্ত নিরাশ হলো, অথচ যথেষ্ট প্রসন্ন কোহিনূর খানম। ওনার ঠোঁটে ঝুলন্ত ব্যঙ্গাত্মক হাসির রেখা। রাতের আধারে তলিয়ে বসুধা ক্লান্ত দেহে সবে ঘরে প্রবেশ করলো মুইজ। সহধর্মিণী সালাম দিল হাতের ইশারায়। মুইজ সালামের জবাব দিল, পায়ে পরিহিত জুতো খুলে রাখলো দরজার বাম পাশে। দেওয়াল সংলগ্ন স্থানে উক্তি মুচকে সে দরজা লাগিয়ে দিল। স্বামীকে বসতে ইশারা করে চলে গেল ক্ষণিকের জন্য। মুইজ বসলো কাঠের একটি চেয়ার টেনে, শার্টের কলার টেনে কাঁধ ও ঘাড় ভালোভাবে অনাবৃত করে নিল। ফ্যানের বাতাসে চনমনে অভ্যন্তর। উক্তি ফিরে এলো হাতের স্টিলের গ্লাস নিয়ে। ঠান্ডা তাপমাত্রায় অনেকটা সময় জুড়ে অবস্থান করার জন্য গ্লাসের দেহ স্বল্প ভেজা, শীতলতম রূপ ধারণ করেছে। উক্তি স্বামীর পানে গ্লাসটি বাড়িয়ে দিল। বিনা বাক্য ব্যয় করে গ্লাসটি হাতে নিল স্বামী। ঠোঁটে ঠেকালো ঠান্ডা শীতল সেই গ্লাস। ত্বরান্বিত সীমাহীন শান্তিতে ভিজে গেল গলদেশ। আহা, সে কি অপূরন্ত শান্তি! গরমকালে ঠান্ডা লেবুর শরবত চরম শান্তি বয়ে আনে অন্তরে। সে কি শান্তি! ঢকঢক করে 3 ঢোকে পুরোটা শরবত পান করে ফেলল মুইজ। অকৃত্রিম এক কৃতজ্ঞতায় ঠোঁট ঈষৎ প্রসারিত হলো। সে চাহনি কৃতজ্ঞতায় উক্তি প্রাণ প্রফুল্ল হলো। মুচকি হাসলো মেয়েটি। স্বামীর সামান্য এই খুশিটুকু অবলোকন করেই সে মহাখুশি। স্বামী স্ত্রীর এমন নিঃশব্দ যত্নে ভরা মুহূর্ত ভাটা পড়ল সহসা। উপস্থিত হলো মুন্নি। ভাইয়া, তোমার বউ নিজেরে কি মনে করে? লেডি হাতেম তাই? এই কি শুরু করছে? হ্যাঁ, প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে মুন্নি। মুইজের কপালে ধীরলে সৃষ্টি হলো সরু ভাত। পাশেই চুপটি করে দাঁড়িয়ে অর্ধাঙ্গিনী মুক্তি। কি করছে? স্বল্প শব্দে প্রশ্নমাখা নজরে তাকিয়ে মুইজ। তোমার বউরে জিগাও কি করছে? রাত দুপুরে ঢং মারাবি না মুন্নি। হারাটা দিন শেষে ঘরে আইছি, ক্লান্ত। যা কওয়ার হোজাহুজি ক। মুন্নি মুখ বাঁকিয়ে বলল, তোমার বউরে না জিগায় কেডা আইছিল আইজ? বৌরি জিগা মুখে কথা তুই শুরু করছস, তুই ক। ভাবলেশীন ভাবে বলল মুন্নি। ঠিক আছে, মুই কইতাছি। আইজ আবারও তোমার বউয়ের বাপের বাড়ি থেকে লোক আইছিল। মুইজ কিছুটা জিজ্ঞাসা চোখে তাকালো স্ত্রী পানে। দুর্বাদ্য আওয়াজে শুধালো, কেডা আইছিল? উক্তি হাতের ইশারায় কিছু বলার পূর্বেই মুন্নি বলে ফেলল, হ্যাঁ, ফুফুর বাড়ির থেকে আইছিল পুরা গুষ্টি। আঙ্গুল গুনি গুনি, ফুফু ফুফা ফুফা তো একখান বাই বইন বেবাক আইছিল। বুঝলাম। এই ইয়ার মধ্যে বেডি হাতেম তাই কোন থেকে আইলো? আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, আইব না, মেহমান আইলো। মেলা দামি দামি উপহার আনছিল। হের বাই ফুফা কতবার হেয়ারে সাধলো, কিন্তু হে রাখলই না, বেবাক ফিরাইয়া দিল।
মুই শেষের কথাটুকু মোটেও প্রত্যাশা করেনি। অপ্রত্যাশিত বাক্যে সম্পূর্ণ চমকালো মানুষটি। চোখে মুখে ফুটে উঠল খুশির উজ্জ্বল। মুনি সহস্র সীমার বাইরে অসন্তুষ্ট। তুই ঠিক কোন নিয়তে মোর ধারে বিচার লইয়া আইসুস মুন্নি? তোর কি মনে হয় উপহার ফিরাই দিয়া মোর বউ অন্যায় করছে? হের লাগা মুই ওর ওপর হাউকাউ করমু? স্পষ্ট তির্যক যে প্রশ্ন ভাবে সেটা খেয়ে গেল মুন্নি। আমদামতা করতে লাগলো। চোরা নজরে তাকাচ্ছে ভাইয়ের পানে। উক্তি চুপচাপ দাঁড়িয়ে ভাইয়ের ও বোনের আলাপচারিতা দেখছে, শুনছে নীরব দর্শক সে। কি হইল ক? শব্দ ও উপযুক্ত ব্যাখ্যা না পেয়ে মুন্নি বলে উঠল, হেরা মেলা দামি দামি উপহার আনছিল ভাইয়া, কতগুলা গিফট বক্স সব ফিরাইয়া দিল। মুইজ এই অহেতুক প্রশ্নের পর্ব আর নিতে পারছিল না। যথেষ্ট ক্লান্ত হয়ে কপাল হালকা কুঁচকে ঠোঁটে দাঁড়ালো সে। বোনকে সোজা খোঁচা মারা শব্দে বলল, রায় ডাকিনী ননদিনী না হইয়া ভালো হইয়া যা মুন্নি, ভালো হইতে পয়সা লাগে না। চরম অপমানে ঝলসে উঠল মুন্নি। ভাইয়া তাকে যার তার সামনে এইভাবে অপমান করছে। মুবিন ঘুরে তাকালো স্ত্রীর পানি, লৌহস্বরে বলল, তুই এখানে কি করস? ঘরে যা, মোর ঘরের জামা বাইর কর। উক্তি এক পলকের জন্য তাকালো ননদের রক্তিম মুখপানে, অতঃপর ধীর পায়ে প্রস্থান করলো সেটা হতে। এদিকে ফুটন্ত জলের ন্যায় টকবগিয়ে ফুটছে মুন্নি নামক কিশোরী কন্যা। তমাদ্র রজনী বিছানায় আদশোয়া হয়ে শুয়ে মুইজ মোবাইল নামক যান্ত্রিক ডিভাইসের ব্যস্ত সে। উক্তি দাঁড়িয়ে ক্ষুদ্রাকার গোলাকৃতির দেওয়ালে আয়নার সম্মুখে মাথার চুলগুলো বা কাত গড়িয়ে নেমে পড়েছে। বাম দিকে স্বল্প ঝুঁকে চলে সে। ফলস্বরূপ দৃশ্যমান পিঠের ও ঘাড়ের খোলা উন্মুক্ত অংশ। ল্যাভেন্ডার রঙের শাড়ি ও ব্লাউজে রমণী দেহ বল্লবীর আবৃত সজ্জিত। গৌরবর্ণের ত্বক দৃশ্যমান, শারীরিক অংশ নিঃসন্দেহে মোহনীয়, আবেদনময়ী। মুইজ অনেকটা সময় ধরে মোবাইলে ব্যস্ত, আর ভালো লাগছে না, তাই মোবাইলটি ডান পাশে বালিশের ধারে রেখে দিল। অর্থহীন দৃষ্টি ঘুরাতে ঘুরাতে সহসা বিগলিত হলো প্রিয়তমার। চুল আঁচড়ানোরত রমণী সেই ঈষৎ বাঁকা অঙ্গভঙ্গি, পিঠের খোলা অংশ তার মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করে চলেছে। চোখের সাদা অংশ কেমন ঘোলাটে হয়ে আসছে। বিমুগ্ধতার ঘোলাটে রূপ। মানুষটির অবাধ্য অঙ্গ কখন যে সচল হলো জানাই নেই। বিছানা ছেড়ে নেমে এলো মুইজ। উক্তি বেঘোর এই মুগ্ধতা হতে। সে যে লম্বা কেশেরাশি দৃঢ় বেনুনিতে আবদ্ধ করে দিতে মগ্ন। আয়নায় আনমনে তাকিয়েছিল মেয়েটি। আকস্মাৎ কি তীব্র হালকা বয়ে গেল তনুমনে। রমণীর দুই কাঁধে গেঁথে বসলো শক্তপোক্ত পুরুষালী দুটো হাত। উক্তির দেহ মন কাঁপছিল। আস্তে ধীরে ঝটপটে ঝাপটে চেয়েছিল চোখের পল্লব। অপ্রত্যাশিত মুহূর্তটির পুরোদমে সাক্ষী হতে আয়নায় নজর রাখলো সে। দেখলো একজোড়া মনোমুগ্ধকর চোখের হাতছানি, এক নৈঃশব্দ আহ্বান। উক্তির হাতটি গোপনে তালে বেনুনি বেঁধে নিল হেয়ার ব্যান্ডে। তখনও দুজনের চোখ একত্রে অপরেতে আবদ্ধ। মুইজের বেপরোয়া হাত দুটো কাঁধে স্থির থাকতে অনিচ্ছুক। আলতো স্পর্শে কাঁধ বেয়ে নেমে চলেছে তারা। হাতের ত্বকে প্রতিটি সমান্তরাল অংশ ছুঁয়ে ছুঁয়ে নিম্নগামী হলো, এসে অস্থির হলো হাতের উল্টো পৃষ্ঠদ্বয়ে। 5-5-10 আঙ্গুল সুনিপুণ ভঙ্গিতে গলিয়ে গেল নরম সেই দুটো হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে। এক আশ্চর্য সুখের অংশ রূপে উক্তির চোখের পাতা বন্ধ হয়। কাজ সামান্য বামে ঝুঁকে গেল। একান্ত পুরুষটি নিজের প্রণয়ে অঙ্কন করার সুযোগ করে দিল বুঝি। সেই সুযোগে সর্বোত্তম সদ্ব্যবহার করল মুইজ। আপন মনোহরার কোমলতায় ডুবে গেল পুরো দস্তুর। অষ্টধরে বিরামহীন আদরে দিশেহারা রমণী।
নিজ ভারসাম্য হারালো। একসময় তাকে বিশ্বস্ত দুই হাতে আগলে নিল মুইজ, তুলে নিল কোলে। ঘোরাচ্ছন্ন দুটো প্রাণের ঠাঁই হলো বিছানায় নমনীয়তায়। কাছাকাছি, অতি কাছাকাছি তারা। শ্বাসে শ্বাস বাড়ি খাচ্ছে। প্রেম আকাঙ্ক্ষার তীব্র বর্ষণে সিক্ত হয়ে চলেছে তারা দুজনে। শুধু দুজনেই ঘনশ্বাসের ধ্বনি অপরজনকে করে তুলছে আরও উতলা। আকাঙ্ক্ষী মুইজ উক্তি যুগলের যে রাতটি কাটল অপ্রত্যাশিত স্বপ্নের ন্যায় সুন্দর, নয়নাভিরাম। একই মায়ের পেটের ছোট বোনটা তোমার কতখানি শত্রু কবে হলো জাওয়াত? ভোরের স্বল্প আলোকিত প্রহর পক্ষীকুলের হালকা কিচিরমিচির গানে মোহিত হচ্ছে অন্তর। ছাদের একাংশে দাঁড়িয়ে জাওয়াত পরনে হাতাকাটা কালো রঙের গেঞ্জি, পেশিবহুল দুই হাতে ভারী ডাম্বেল, মুখশ্রীতে বিন্দু বিন্দু ঘাম। হাত দুটো পরপর উঁচু নিচু করে ডাম্বেলের সহিত শরীরচর্চা করে চলেছে সে। কিছুটা সময় শরীরচর্চায় অতিবাহিত হলো ছাদের মেঝেতে বিছানো সুশ্রী শীতল পাটিতে। উপর হয়ে ভর দিয়ে জাওয়াত গুনে গুনে শক্তি ব্যয়বহুল বুক ডাউন করে চলেছে। তেমনি মুহূর্তে সহসা কর্ণপাত হলো উপরোক্ত প্রশ্নটি। নারী কণ্ঠ শুনে বুকে ডাউনরত অবস্থায় ডানে বামে ঘুরে তাকালো সে। ছাদের দরজায় দাঁড়িয়ে সহধর্মিণী নিষাদ ওর পানি তাকিয়ে, জিজ্ঞাসু ভাব স্পষ্ট চোখে মুখে। জাওয়াত আস্তে করে নিজ দৃষ্টি সরিয়ে নিল। ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করে উপর অবস্থা হতে উঠে দাঁড়ালো। একদম সোজা হয়ে দাঁড়ালো। স্ত্রীকে এমন রূপে পাশ কাটিয়ে গেল যেন নিষাদ নামক কেউ এখানে নেই। নিষাদ চেয়ে দেখলো কিভাবে জাওয়াত ছাদের রেলিংয়ে রাখা প্রোটিন শেক এবং আকর্ষণীয় বোতলটি হাতে নিল। বোতলটি উন্মুক্ত করে শেক পান করতে লাগলো জাওয়াত। দাঁড়িয়েই পান করছে সে। নিষাদ একবার করে নিষেধ করেছে, বলেছে দাঁড়িয়ে পান করা অনুচিত। ইসলামে এই বিষয়ে নিষেধ করা হয়েছে, তবে কখনো এমন উপদেশমূলক ভালো কথা শুনিনি ওই আত্ম অহং এ ভরপুর মানুষটির। দাঁড়িয়ে পান করা বিষয়ে কি বলেছে ইসলাম সে মোটেও জানতে ইচ্ছুক নয়। সে পানহার করা সুন্নত এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস। কোনো ওজর ছাড়া দাঁড়িয়ে পানাহার করা মাকরুহ। কেননা হাদিস শরীফে দাঁড়িয়ে পানাহার করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। সহিহ মুসলিম আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী কাতাদা বলেন, আমরা আনাস রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলাম, তাহলে দাঁড়িয়ে খাওয়া কেমন? তিনি বললেন, এটা তো আরও মন্দ কাজ। মুসলিম 2024। অপর একটি বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দাঁড়িয়ে পান করতে দেখে বলেন, বমি করে ফেলে দাও। সে বলল, কেন? তিনি বললেন, তুমি কি পছন্দ করো যে তোমার সঙ্গে বিড়াল পান করবে? সে বলল, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর চেয়েও মন্দ কেউ, অর্থাৎ শয়তান তোমার সঙ্গে পান করেছে। ফাতাহুল বারী 10/85। পান করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার শ্বাস গ্রহণ করেন। আর তিনি বলতেন, এই পদ্ধতি হচ্ছে অধিক তৃপ্তিদায়ক, অধিক পিপাসা নিবারক এবং অধিক স্বাচ্ছন্দ্যপূর্ণ। তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে, নবী বলেছেন, তোমরা উটের ন্যায় এক নিঃশ্বাসে পানি পান করো না, বরং তোমরা 2 বা 3 নিঃশ্বাসে পান করো, অথবা যখন তোমরা পান করবে তখন বিসমিল্লাহ বলে পান করবে এবং পান করার শেষে আলহামদুলিল্লাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাত্র ঢেকে রাখার আদেশ দিয়েছেন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, তোমরা পাত্র ঢেকে রাখো এবং পান পাত্রের মুখ বন্ধ করে রাখো, কেননা বছরে এমন একটি রাত রয়েছে যাতে বিভিন্ন প্রকার রেশু ও মহামারী অবতরণ করে। সেই রেশু বা মহামারী যখনই কোনো ঢাকনাবিহীন পাত্রের কাছে দিয়ে অতিক্রম করে তখনই তাতে পতিত হয়। সহিহ মুসলিম অধ্যায় কিতাবুল আশরিবাহ মিশকাত।
তাই হাদিসের নির্দেশনা মোতাবেক স্বাভাবিক অবস্থায় সেই পানাহার করতে হবে। অবশ্য বিশেষ পরিস্থিতিতে যেখানে বসে পানাহারের কোনো ব্যবস্থা নেই কিংবা বসে খাওয়া পান করতে সমস্যা আছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পানাহার করা যাবে। কেননা প্রয়োজনবশত দাঁড়িয়ে পান করার কথাও হাদিসে আছে। নিশাত তার দাম্ভিক স্বামীর থেকে প্রশ্নের কোনোরূপ জবাব পেল না, তাই তো স্বভাবস্বরূপ ভঙ্গিতে নিরাশ হলো। ধীর পায়ে গিয়ে গেল স্বামীর পানে, একদম পাশ ঘেঁষে দাঁড়ালো। জাওয়াদ নরম তোয়ালে গলায় জড়িয়ে সেই তোয়ালে দিয়ে মুখশ্রী গলায় বিরাজমান বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব মিটিয়ে দিচ্ছে। নিশাত অপ্রসন্ন কণ্ঠে বলল, বাচ্চা মেয়েটা দিনের পর দিন আমাদের থেকে দূরে আছে, শ্বশুরবাড়ি আছে। বিয়ে হয়েছে আজ প্রায় 2.5 মাস। তোমাকে কিংবা বাবাকে ফোন করার সাহসও সঞ্চয় করে উঠতে পারছে না। আসলে কি তাই, নাকি অভিমানে চিরতরে তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ও? স্টপিটিয়ার সকাল সকাল আলগা প্যান্ট পারানি ভালো লাগছে না। পুরো দিনটা স্কার করার প্ল্যান করেছো নাকি? তোমার এত বিরক্তি কিসের জন্য? হ্যাঁ, ও তোমার নিজের আপন ছোট বোন হয়, কোনো অ্যাডপ্টেড সিস্টার নয়। আমি তো ওর ভাবি হই মাত্র, ভাইয়ের বউ। তাতেই দিনরাত ওই মেয়েটার জন্য আমার বুক পড়ে নিদারুণ কষ্ট হয়। সেখানে তুমি কিনা আপন ভাই হয়ে এত নির্লিপ্ত কিভাবে সম্ভব? জাওয়াদ রাগত চেহারায় তাকিয়ে নিশাত উল্টা প্রতিক্রিয়া না পেয়ে বলে চলেছে, রাতে ঘুমাতে পারছো কি করে জাওয়াদ? তোমায় কি একটুও তিল পরিমাণ অনুশোচনা ছাড়া তাড়া করে বেড়ায় না? মা কি তোমার স্বপ্নে এসে ধিক্কার জানান না? অকস্মাৎ মায়ের প্রসঙ্গ উঠতেই মানুষটার চেহারা কেমন বদলে গেল। চেহারায় রাগের পরিবর্তে এখন প্রকাশ পাচ্ছে রিক্ততা, মুখভঙ্গিতে বিশালাকার পরিবর্তনের ছোঁয়া। নিশাত বিদ্রুপাত্মক হাসল ক্ষণিকের জন্য। এই তুমি কিনা মায়ের ছেলে, শেম অন ইউ। আজ যে আচরণ বোনের সঙ্গে করছো না, একদিন সেই আচরণ পাল্টা তীরের ন্যায় তোমার বুকেই বিদ্ধ না হয়। বি কেয়ারফুল মিস্টার জাওয়াদ কায়সার। সকাল সকাল স্বামীকে এমন তিক্ত বাক্য শুনতে কষ্ট হচ্ছিল, অনুশোচনা হচ্ছিল, তবুও শোনালো নিষাদ। সে যে অপারগ, আর কত সহ্য করবে? ওইদিকে ওই মেয়েটা যে জীবন্ত লাশে পরিণত হয়েছে। নিষাদ অর্ধাঙ্গের দিকে এক ঝলক তাকিয়ে ধিমি পায়ে সেটা হতে প্রস্থানের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। ছাদের দরজা পেরিয়ে নেমে গেল। ছাদ হতে এত বড় এক ছাদে হুট করেই সম্পূর্ণ একাকী হয়ে পড়ল জাওয়াদ। কর্ণপথে তখনও ভেসে উঠেছে, এই তুমি কিনা মায়ের ছেলে, শেম অন ইউ। আজ যে আচরণ বোনের সঙ্গে করছো না, একদিন সেই আচরণ পাল্টা তীরের ন্যায় তোমার বুকেই বিদ্ধ না হয়। বি কেয়ারফুল মিস্টার জাওয়াদ কায়সার। বিয়ে হয়েছে প্রায় 2.5 মাস, তোমাকে বা বাবাকে ফোন করার সাহস করে উঠতে পারছে না। আসলে কি তাই, নাকি চিরতরে অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে ও? এতগুলো প্রশ্নের ভূমধ্যসাগরে হাব্বি খাচ্ছে জাওয়াদ। কোথায় মিলবে সকল প্রশ্নের স্থায়ী ঠিকানা? নিশুতি রাত, নিশুতাংশ জলজলে রূপে উপস্থিত অভ্যন্তরীণ বক্ষ গহ্বরে। গোটা শহরে আজ এই মুহূর্তে গভীর ঘুম, অচেতন হয়ে থাকার কথা, কিন্তু নয়। বিশেষে রাজনীতি ঘুমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সজাগ মুসলিম বিশ্ব। ঘরে ঘরে জ্বলে উঠেছে আলোর উৎস। ব্যস্ত সময় পার করছে প্রতি ঘরের মা ও বোনেরা। পুরুষেরা কেউ ঘুম থেকে উঠে পড়েছে, কেউ বা আধঘুমে জাগ্রত। উঠবে উঠবে এমন ভাব। জনাব মুহিত হাসানের বাড়িতেও একই চিত্র দেখা মিলছে। মমেনা বেগম, জান্নাত ও উক্তি ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। মোমেনা বেগম মাছের ঘরটিতে প্লাস্টিকের স্বল্প উঁচু মোড়ায় বসে খাবার সামগ্রী গোছগাছ করে 2 পুত্রবধূর হাতে তুলে দিচ্ছেন উনি। ওরা খাবারের বাটি হাতে নিয়ে রাখছে স্বল্প দূরত্বের মেঝেতে বিছানো মাদুরে। কর্মরত মমেনা বেগম এক পর্যায়ে ছোট পুত্রবধূকে শুধালেন, সোডা বউ, ময়ে বুঝছেনি? উক্তি ঘুরে তাকালো, হাতের ইশারায় বলল, ডেকে এসেছি মা, এতক্ষণে উঠেছেন বোধ হয়। মমেনা বেগম এই শব্দহীন ভাষা ঠিক বুঝলেন না, তবে আন্দাজ করতে পারলেন মুইজ ওঠেনি এখনো। উনি আদেশের স্বরে বললেন, মোর বাপ এখনো উঠে নাই, তুমি বইয়া বইয়া করতাছোটা কি? যাও আরে জলদি ডাক্কা আনো হন। উক্তি আস্তে করে ইতিবাচক মাথা নাড়ল, চঞ্চল পায়ে অগ্রসর হলো নিজেদের ঘরের উদ্দেশ্যে।
জান্নাত মাজুরে রাখলো ডাল ভর্তার স্টিলের বাটি। দ্রুত পায়ে ঘরে প্রবেশ করলো উক্তি। সেখানেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। বিছানায় বসে মুইজ, হাতে মোবাইল মোবাইল স্ক্রল করছে, কিন্তু ঠিক অনুভব করছে স্ত্রীর উপস্থিতি। তাই তো মোবাইলের দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, খাওয়ান বাড়ছে? উক্তি মুখ নিশ্চিত হলো। সূচনা শব্দ, হ্যাঁ বোধক উত্তর গণনা করে উঠে দাঁড়ালো মুইজ। মোবাইল রাখলো বা হাতে শক্ত মুঠোয়। ঘুরে তাকালো স্ত্রীর পানে। লাল রঙের শাড়ির আবরণে আবৃত তার টুকটুকে লাল বউটা। বউকে দৃষ্টিবন্দি করতেই মনের মাঝে এক ফালি সুখের হাওয়া ছড়িয়ে গেল। পলক ঝাপটাতে পা বাড়ালো মুইজ। দৃষ্টি একদম স্থির। স্ত্রীর ছোট্ট ছোট্ট আদর অবয়বে মানুষটির সম্মুখে বাধমান পদযুগল। প্রগাঢ় চাহনি ধীরে ধীরে অবশ করে দিচ্ছেন উক্তির অস্বস্তি। কম্পনে চঞ্চল বরদে ওঠানামা করছিল হৃদস্পন্দন লাজে নিম্নমুখী হয়ে গেল চক্ষু পল্লব। মুইজ এলো একদম মুখোমুখি এসে দাঁড়ালো। সুখকর চাহনিতে তাকিয়ে রইল কিছু সেকেন্ড। হাতে যে সময় কম, তাই তো নিজ অনুভূতিতে লাগাম পড়ল। আস্তে করে বাড়িয়ে দিল ডান হাতটি। সে হাতের আগ্রহী ভাবভঙ্গি কেমন শিউরে উঠল উক্তি। বাম গালের ত্বকে আলতো করে বুঝিয়ে গেল প্রিয়র বৃদ্ধাঙ্গুল। উক্তির শ্বাস প্রশ্বাস অস্থির করে মিটিমিটি হেসে ঘর থেকে বেরিয়ে গেল হাসান সাহেব। এদিকে অনুভূতির সুযোগ সুগভীর তটিনীতে নীলীন হয়ে চলেছে রমণী। পবিত্র মাহে রমজানের আগমন ঘটেছে আজ রহমতের প্রথম রোজা রাখার উদ্দেশ্যে। সাহরিতে উঠেছে মুসলিম বিশ্ব। মুইজ ও তার পরিবারের সদস্য শহরি খেতে বসেছে। ঘুমে ঢুলো ঢুলো চোখে খাচ্ছে উনি। এই রোজা রাখা তার মোটেও পছন্দ নয়। সারাটা দিন না খেয়ে থাকতে হয়, এরকম একদম অসহ্য লাগে। পেটে অসহ্য যন্ত্রণা হয়, খিদে বুদ্ধি পায়। মজাদার সব খাবার খালি চোখে পড়ে। লোভে লক লক করে ওঠে জিভ। সেলফ ছোট ভাইয়ের ভয়ে সেহরি জন্য উঠতে হয়। গত রমজানে যে ভেটকি দেখিয়েছিল আজও মনে পড়ে। আটকে ওঠে আত্মা। এই তো ভয়ার্থ সেহেরি খেতে একদম কচি ভদ্র মেয়ের মতো উঠে পড়েছে, নইলে ভাইয়া ছাড়বে না যে। হাই হাই বোকা বন্দি। রবের ভয়ে নয়, বরং ভাইয়ের ভয়ে সেহেরি খেতে উঠেছে সে কি জানে না সেহেরির গুরুত্ব ও ফজিলত? মুসলিম উম্মাহর সর্বসম্মতিক্রমে রোজার জন্য সেহরি খাওয়া মুস্তাহাব, এবং যে ব্যক্তি তা ইচ্ছাকৃত খায় না সে গুনাহগার নয়। আর এ কারণে যদি কেউ ফজরের পর জাগে এবং সেহরি খাওয়ার সময় না পায়, তাহলে তার জন্য জরুরি রোজা রেখে নেওয়া। এতে তার রোজার কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি হবে তখন যখন সে কিছু খেতে মনে করে তখনই ফজরের পর কিছু খেয়ে ফেলবে। সেক্ষেত্রে তাকে সারা দিন পানাহার ইত্যাদি থেকে বিরত থাকতে হবে এবং রমজান পরে সেই দিন কাজা করতে হয়। সেহরি খাওয়া যে উত্তম তা প্রকাশ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিভিন্ন কথার মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন। তিনি সাহরিকে বরকতময় খাদ্য বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত আছে। বুখারী 1823, মুসলিম 1095 নং। তোমরা সাহরি খেতে অভ্যাসী হও, কারণ সাহরি হলো বরকতময় খাদ্য। ইরবাজ বিন ইসরাহ বলেন, একদা রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাহরি খেতে ডাকলেন। বললেন, বরকতময় খানার দিকে এসো। সাহরিতে বরকত থাকার মানে হলো সাহরি রোজাদারকে সবল রেখে এবং রোজার কষ্ট তার জন্য হালকা করে। আর এটা হলো শারীরিক বরকত। পক্ষান্তরে সাহরি বরকত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ পালন করে এবং তার অনুসরণ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহির গুরুত্ব বর্ণনা করে গিয়েছেন। তা নিয়ে মুসলিম ও আহলে কিতাব, ইহুদি ও খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য চিহ্নিত করেছেন। তিনি
অন্যান্য ব্যাপারে তাদের বিরোধিতা করার মতো তাতেও বিরোধিতা করতে আমাদেরকে আদেশ করেছেন। তিনি বলেছেন, আমাদের রোজাও তাহলে কিতাবের রোজার মাঝে পার্থক্য হলো সাহরি খাওয়া। সাহরি খাওয়ার সময় হলো অর্ধরাত্রির পর থেকে ফজরের আগ পর্যন্ত, আর মুস্তাহাব হলো ফজর হয়ে যাওয়ার আশঙ্কা না হলে শেষ সময়ে সাহরি খাওয়া। আনাস রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত জায়াদ বিন সাবেত তাকে জানিয়েছেন যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাহির খেয়ে ফজরের নামাজ পড়তে উঠে গেছেন। আনাস বলেন, আমি জিজ্ঞাসা করলাম, সাহরি খাওয়া ও আজান হওয়ার মধ্যে কতটুকু সময় ছিল? উত্তরে জায়াদ বললেন, 50 অথবা 60টি আয়াত পড়তে যতটুকু সময় লাগে। এখানে আয়াত বলতে মধ্যম ধরনের আয়াত গণ্য হবে, আর এই শ্রেণীর 50 অথবা 60টি আয়াত পড়তে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। অতএব সুন্নত হলো আজানের 15 থেকে 20 মিনিট আগে সাহরি খাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ খুব তাড়াতাড়ি সময় হওয়া মাত্র ইফতার করতেন এবং খুব দেরি করে সাহরি খেতেন। সুতরাং সাহরির আগে আগে খেয়ে ফেলা উচিত নয়। মধ্যরাতে সাহরি খেয়ে ঘুমিয়ে পড়া তো মোটেই উচিত নয়, কারণ তাতে ফজরের নামাজ ছুটে যায়। ঘুমিয়ে থেকে হয় তার জামাত ছুটে যায়, নাচেত নামাজের সময় চলে গিয়ে সূর্য ওঠার পর চেতন হলেই নামাজটাই কাজা হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। আর নিঃসন্দেহে এটি একটি বড় মুসিবত, যাতে বহু রোজাদার ফেঁসে থাকে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আমিন। তমস্র রজনী পবিত্র মাহে রমজানে আজ তৃতীয় রোজা অতিবাহিত হয়েছে। তারাবির নামাজের আদায় করে বিছানায় বসে উক্তি মাথায় আবৃত হিজাবে সদর ঢাকা তার একনিষ্ঠভাবে কোরআন শরীফ তিলাওয়াত করছে। সে সময় তখন রাত 9টা বাজে 15 মিনিট। কিছুটা সময় তেলাওয়াতে কেটে গেল। ঘরে আগমন হলো স্বামী মানুষটির। চোখ তুলে তাকালো উক্তি, দেখলো তার একান্ত মানুষটিকে। সারাটা দিন শেষে প্রিয় মানুষটির উপস্থিতি উৎফুল্ল হলো তনু মনে। সম্মানের সহিত কোরআন শরীফ বুকে আগলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো উক্তি। কোরআন শরীফ যথাস্থানে রেখে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সালাম জানালো। ওয়ালাইকুম আসসালাম। ক্লান্ত কণ্ঠে সালামের জবাব দিল মুইজ। এসে ধপ করে বসলো বিছানার এক কিনারে। উক্তি এক গ্লাস পানি হাতে ছুটে এলো। মুইজ বা হাতে শার্টের বোতাম খুলতে খুলতে ডান হাতে নিল পানির গ্লাস। তিনি ঢোকে পানি পান করলো। উক্তি উপলব্ধি করতে পারছে স্বামী তার কতটা ক্লান্ত। এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, তাই তো দুরন্ত পায়ে সরে গেল। আলনা হতে নিয়ে এলো ধোয়া লুঙ্গি, গামছা ও স্যান্ডো গেঞ্জি। সেসব নিয়ে স্বামীর কাছে এলো, বাড়িয়ে দিল। মুইজ স্ত্রীর দিকে না তাকিয়ে হাতে নিল ওসব। তৎক্ষণাৎ শার্টের সকল বোতাম খোলা হয়ে গিয়েছে। 2 হাত নাড়িয়ে শার্টকে দেহ হতে মুক্ত করলো। ঘরমাক্ত শার্টটা ছুঁড়ে ফেললো বিছানায়। উঠে দাঁড়ালো মুইজ। গলায় গামছা জড়িয়ে নিল, লুঙ্গি পরে নিল এবং খুলে ফেললো পরিহিত প্যান্ট। হাত বাড়িয়ে সেই প্যান্ট হাতে নিল উক্তি। মুইজ ধীর পায়ে ঘর হতে বেরিয়ে গেল। উদ্দেশ্য হাত মুখ ধুয়ে সতেজ হওয়া। পুরোটা সময় উক্তি ছিল এক প্রকার উৎস, অবহেলিত। সে যেন সশরীরে উপস্থিত থেকেও অনুপস্থিত। স্বামী হতে অপ্রত্যাশিতভাবে প্রাপ্ত এই অবহেলা রমণীর হৃদয়ে গাঢ় আঁচড় এঁকে দিল। অধরে তলিয়ে গেল গৌরমুখখানি। রাত্রি তখন। বিছানায়ের পাশাপাশি বসে বিল্লাল ও বাবা তোফায়েল সাহেব। পিতা পুত্রের ফ্যামিলি ফটো অ্যালবামে পুরনো দিনের কিছু স্বর্ণালী মুহূর্তের ছবি দেখছে। পারিবারিক অসংখ্য মুহূর্ত এই অ্যালবামে বন্দী রয়েছে। ফটো দেখতে দেখতে একটি ফটোতে এসে থামলো বিল্লাল। ছবিতে দেখা যাচ্ছে 1.5 বছরের এক শিশুকন্যা বিছানায় বসে, হাতে একটি প্লাস্টিকের তৈরি পাতিল। এক দৃষ্টিতে পাতিলের দিকে তাকিয়ে বাচ্চা মেয়েটি ঠোঁটে অকৃত্রিম এক সোনার রোজ ঝলমল করে চলেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কি কিউট লাগছে আমার বনুটাকে, কারণ নজর না লেগে যায়। পুত্রের কথার সশব্দে হেসে উঠলেন তোফায়েল সাহেব। কি যে বলো না বেটা, কার নজর লাগবে? কেন, তোমার একমাত্র বউ রাক্ষসের রানী কোহিনূরনী। ছেলের অকপটে স্বীকারোক্তি শুনে স্তব্ধ বয়স্ক তোফায়েল। এসব কি বলছো বেটা? ঠিকই তো বলছি। বলে বাবা,
দুনিয়াতে এত এত ইনোসেন্ট মেয়ে থাকতে তোমার নজর ওই কটকটিতে গিয়ে আটকালো কি করে? হাউ? তোফাইল সাহেব বেদনা বিধুর হেসে বললেন। তখন ওই কটকটি যে ইনোসেন্টই ছিল, তাই। অবিশ্বাসের সুরে বলে উঠল বিল্লাল। হো, বলছে তোমারে মার ইনোসেন্ট? অসম্ভব। দিনে রাত খালি কিভাবে ভেজাল লাগাবে সে ধান্দায় থাকে। প্রসঙ্গ বদল করতে তোফাইল সাহেব বলে উঠলেন। ছাড়ো না বেটা এসব। দেখো উক্তিমাকে কি কিউট লাগছে। খেলনা সেটটা পেয়ে সেবার খুব খুশি হয়েছিল। হবে না, ওটাই তো প্রথমবার ওর জন্য উপহার স্বরূপ ফুল সেট খেলনা ছিল। এর আগে কেউ